সম্মানিত হাজরিন, এই যে দেখেন অনেক সময় আমাদের কাছে অনেক মানুষ আসে, এখানে আসার পরেও অনেক মানুষ আসছে, এর আগে যেখানে ছিলাম ওখানেও অনেক মানুষ আসতো। শুধু আমি না, আরো বড় বড় হুজুর যারা আছে তাদের কাছেও অনেক মানুষ আসে যে হুজুর মেয়ে তো স্বামীর সংসার করতে চাচ্ছে না, হুজুর মেয়ে তো স্বামীর ভাত খাইতে চাচ্ছে না, স্বামী তো মেয়ের সঙ্গে সংসার করতে চাচ্ছে না, তাদের ভিতরে পারিবারিক কলহ লেগেই আছে। এর কারণ কি? একটা দোয়া করে দেন, একটু পানি পরাইয়া দেন, একটু তেল পরাইয়া দেন, একটা তাবিজ ভরে দেন, যাতে তারা তাদের সংসারের ভিতরে শান্তি পায়। আল্লাহর কসম করে বলি, 1000 তাবিজ যদি পুরা কোরআনটাও তাবিজের ভিতরে ভরে গলায় ঝুলাইয়া দেন, কোনো কাজে আসবে না, কোনো কাজে আসবে না, কোনো কাজই দিবে না, কোনো লাভ নাই। যদি হারাম থেকে বেঁচে না থাকতে পারে, যদি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার পথে এবং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দেখানো পথে চলতে না পারে, একটা কথাই তাদের বলি, সেটা হলো নতুন একটা সম্পর্ক আমরা তৈরি করি গুনার মাধ্যমে, হারামের মাধ্যমে। যেই জিনিসটা আমরা শুরুই করি হারাম দিয়ে, তার ভিতরে বরকত কিভাবে আসবে বলেন? বরকত আসা কি সম্ভব? ধরেন যে ম্যাক্সিমাম অনেক মানুষ এখন রিলেশনের মাধ্যমে বিবাহ করতেছে। অনেক মানুষ কয় হুজুর প্রেম করা কি জায়েজ আছে নাকি? এই দিয়েও কি মাসআলা নেওয়ার দরকার আছে? কোনো নবী প্রেম করছে? কথা বলেন, করছে? কোনো রিলেশন করছে? অবৈধ রিলেশন করছে? করছে? কোনো সাহাবী করছে? কোনো তাবেঈ করছে? এরকম ইতিহাস আছে? কথা বলেন, আছে? এরকম কোনো ইতিহাস কিন্তু নাই, কোনো ইতিহাস দেখাতে পারবেন না। তাহলে আপনি কেন এই ফতোয়া নিতে আসেন? কোনো মহিলা সঙ্গে কথা বলাই তো আপনার আমার জন্য হারাম। কথা বলেন ঠিক কিনা? হারাম না? অবশ্যই হারাম। সম্মানিত হাজিরিন, রিলেশন দিয়ে আমরা শুরু করি, হারাম দিয়ে আমরা শুরু করি, আর খুঁজি শান্তি। আমি আগেই বলছি হারামের ভিতরে তো শান্তি নাই, শুরুই করি হারাম দিয়ে, তাহলে শান্তি আমি কোথায় পাবো? এটা বাদ দিলাম। দ্বিতীয়ত, পারিবারিকভাবে বিয়ে হচ্ছে, তারপরেও কি বক্স নিয়ে আসছে, আইনে গান বাজনা নানান ধরনের বেহায়াপনা ওই বাড়িতে করতেছে। কথা বলেন ঠিক কিনা? করতেছে কি করতেছে না? অবশ্যই করতেছে। দ্বিতীয়ত, গায়ে হলুদ দিচ্ছে। এই প্রথা আপনি কোথায় পেলেন? ইসলামের ভিতরে কোথায় আছে যে গায়ে হলুদ দেয়া? আছে কোথাও? কোথাও নাই। এটা একটা নিঃসন্দেহে বড় বেহায়াপনা। আপনার স্ত্রীর গায়ে অন্য একটা পুরুষ এসে হলুদ মাখাচ্ছে, খুব ভাল লাগে? আপনি যদি একজন প্রকৃত পুরুষ হয়ে থাকেন, আপনার তো অটোমেটিক রাগ হওয়ার কথা যে আমার স্ত্রীর বিপক্ষে যদি কেউ কথা বলে মাথা নষ্ট হয়ে যায়, আর আপনি এসে আমার স্ত্রীর গায়ে হলুদ মাখাচ্ছেন, এটা কি সহ্য করার মতো কথা? বলেন, এটা কি সহ্য করার মতো কথা? আপনি কিভাবে সহ্য করেন? আপনি তো মুসলমানই না। আপনি নামাজ 50 ওয়াক্ত পড়েন না কেন দিনে? কোনো সমস্যা নাই, আপনি মুসলমান হতে পারেন না এখনো। নামাজ আপনি সারাদিন পড়েন, রোজা আপনি সারা বছর রাখেন, কিন্তু আপনি মুসলমান না। আপনার স্ত্রীর গায়ে আরেকজন এসে ডলাডলি করতেছে, আপনি এটা দেখে খুশি হচ্ছেন, আপনি নিজেকে মুসলমান দাবি করলেন, আর আপনি মুসলমান হয়ে গেলেন। এত সহজ? সম্মানিত হাজিরিন, তাই যে বক্স এনে হলুদ, গায়ে হলুদের মাধ্যমে নানান ধরনের মহিলা এনে ড্যান্স করানোর মাধ্যমে যে সংসার আমরা শুরু করতে যাচ্ছি, এই সংসারে শান্তি কিভাবে আসবে বলেন? এই সংসারে শান্তি কেন খোঁজেন আপনি? কেন হুজুরদের কাছে আসেন আপনি? কারণ আপনার তো উচিত ছিল আল্লাহর নবীকে ফলো করা, অন্তত নতুন সংসার শুরু করার ক্ষেত্রে, নতুন জীবন শুরু করার ক্ষেত্রে আল্লাহর নবীকে ফলো করা, সাহাবীদেরকে ফলো করা, তাবেঈদেরকে ফলো করা। যদি ফলো করতেন, অবশ্যই আপনার ভিতরে শান্তি আসতো, অবশ্যই শান্তি আসতো। সম্মানিত হাজিরিন, মনে রাখবেন, বেহায়াপনার মাধ্যমে যেই সংসার শুরু করা হচ্ছে, এর কারণেই এত ডিভোর্স, এত ছাড়াছাড়ি, এত তালাক। এর কারণেই, মূলত এর কারণেই শান্তি নাই, এর কারণেই শান্তি নাই। পরিবারে সবসময় ঝগড়া লাগিয়ে আছে। সম্মানিত হাজিরিন, এজন্য নিজের মেয়েকে, নিজের ছেলেকে একটু ইসলামিক পদ্ধতিতে বিয়ে দিয়ে দেখেন কতটা শান্তি। দিয়ে দেখেন একবার, একটা ইসলামিক মাইন্ডের ছেলের সঙ্গে ইসলামিক নিয়ম অনুযায়ী বিয়ে দিয়ে দেখেন। আল্লাহর রহমতে আমার দৃঢ় বিশ্বাস, যদি আপনাদেরও আল্লাহ তাআলার উপরে বিশ্বাস থাকে, মনে রাখবেন কখনোই ওই সংসার ভাঙবে না, ওই সংসারে কখনো মারামারি ঝগড়াঝাটি কখনোই হবে না। সম্মানিত হাজিরিন, এজন্য নতুন কোনো কিছু শুরু করতে চাইলে আমরা দোয়ার মাধ্যমে শুরু করতে চাই। যেমন একজন নতুন একটা দোকান দিছে, উদ্বোধন করার জন্য কি দোয়ার আয়োজন করে, ঠিক না? উদ্বোধন করার জন্য কি করে? দোয়ার আয়োজন করে। সম্মানিত হাজিরিন, কারণ সে চায় যদি দোয়ার মাধ্যমে, কোরআন তেলাওয়াতের মাধ্যমে আমি আমার ব্যবসাটা শুরু করতে পারি, তাহলে এর ভিতরে অবশ্যই কি আসবে?
কথা বলেন, কি আসবে? বরকত আসবে, রহমত আসবে, আমি হালাল উপার্জন বেশি বেশি করতে পারবো, এই চিন্তা করেই কিন্তু মূলত দোয়ার মাধ্যম দিয়ে কি করে, শুরু করে। সম্মানিত হাজিরিন, এজন্য ভালো কিছু করতে হলে বা যে কোনো কাজ করার আগে অবশ্যই কাকে স্মরণ করতে হবে? আল্লাহকে স্মরণ করতে হবে। আমি আল্লাহকে স্মরণ না করে স্মরণই করলাম শয়তানকে, সারা জীবন শান্তি কোথা থেকে আসবে?